আমার এই ভিডিওটা আজকে যে দেখবেন, পুরো ভিডিওটা যদি না দেখে স্কিপ করে করে টেনে দেখেন তাহলে কোনো রেজাল্ট আপনি পাবেন না। আর যদি পুরো ভিডিওটা দেখেন, লাইফে আর কারোর কাছে যে আপনাকে কাঁদতে হবে না। অন্তত যদি উত্থানজনিত কোনো প্রবলেম এবং দ্রুত বীর্যপাতের কোনো সমস্যা থাকে বা প্রি ইজাকুলেশনের প্রবলেমে থাকে, তাহলে আপনি অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন। আর যদি না দেখে কাজ করতে যান, তার দায়িত্ব আমি নিব না, দায়িত্ব আপনার উপরে থাকবে। আজকে আমি একটা গভীর সমস্যা নিয়ে আলোচনা করব, বা আপনাদের সেই সমস্যা থেকে কিভাবে বের হবেন তার পুরাটা ভিডিও দেখবেন। এবং আজকের পর থেকে যদি আপনি ভালোভাবে দেখতে পারেন, এই ভিডিওটা আপনার জীবনে এই সমস্যাটা থাকবে না। সেটা হচ্ছে পুরুষের দুর্বলতার সমস্যা। পুরুষের দুর্বলতার সমস্যা বলতে আমি বলছি পুরুষের দ্রুত বীর্যপাত বা দ্রুত উত্থান বীর্যপাতের সমস্যা, যেটা পুরুষের এখন হর হমেশাই দেখা যাচ্ছে, যার ফলে সংসারে অশান্তি লেগে যাচ্ছে, পরকীয়ার সমস্যা দেখা যাচ্ছে, বিভিন্ন পর্যায়ে দেখা যাচ্ছে সেই পুরুষের সারাদিন কর্মব্যস্ততার মধ্যে থাকে, টেনশনে থাকে। স্বাভাবিক কর্মস্থলে টেনশন করবে না তার ফ্যামিলি নিয়ে টেনশন করবে। যদিও আমাদের সমাজে একটা বিশেষ নেগেটিভ ধারণা পোষণ করে থাকে, যেমন আমাদের শারীরিক সমস্যা অনেক রকম হয়ে থাকে। যেমন চোখের সমস্যা হলে সমস্যা নাই, হাতের সমস্যা হলে বলতে সব লজ্জা নাই, যদি আপনার পা ভেঙে যায় সবাই জানলেও কোনো সমস্যা নাই। কিন্তু পুরুষ অঙ্গের যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেটাকে হাস্যকর এবং লুকিয়ে লুকিয়ে সেটাকে টিটকেরি বা তার প্রতি নেগেটিভ ধারণা পোষণ করে থাকে। যার জন্য আমাদের সমাজে বাচ্চারা যাদের অল্প টিনেজ টাইম বয়স, তাদের মধ্যে আরো কিউরিওসিটি বাড়তে থাকে, এবং এই বাড়ার জন্য আমাদের সমাজে একটা খুবই খারাপ একটা পজিশন সৃষ্টি হয় যখন এই ছেলে বাচ্চারা বড় হয়ে থাকে। এবং শুধু তাই নয়, প্রাপ্তবয়স্ক বা যারা অনেক বড় হয়ে গেছে তাদের মধ্যেও এটা একটা ফানি বা হাস্যকর একটা ঘটনা মনে করে থাকে। কিন্তু তো আবার ভিতরে ভিতরে তারাই আবার এটাকে সার্চ করে থাকে। তা আমি সেই সমস্যা কিভাবে আপনি নিজে ঘরে বসে নিজে নিজে ঠিক করবেন সেটাই আজকে দেখাবো, এবং আমার সাথে থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। এবং আমি যে ব্যায়ামগুলো দেখাবো 15 বছর ঊর্ধ্বে সবাই সেই ব্যায়ামটা করতে পারবে, কারণ 15 বছরের নিচে ব্যায়ামটা করার দরকার নেই। 15 বছর বয়সে যারা ছেলে মেয়েরা আছে তারা অবশ্যই লেখাপড়া মনোযোগ দিন এবং ভিডিওটা দরকার শেয়ার রাখুন। আপনার বয়স যখন 15 পার হবে তখন আপনি দেখেন, বা দেখলেও সমস্যা নাই, কিন্তু এটা আপনার দরকার নাই। আপনি 15 বছর পরে যেই ব্যায়ামটা শুরু করবেন, এটা আমার প্রথমত কথা। তা আমি যেটা বলতে চাচ্ছি, পুরুষের যে সমস্যাটা হয়ে থাকে দ্রুত বীর্যপাত বা উত্থানজনিত সমস্যা, আমার এই ব্যায়ামটা যদি সঠিকভাবে আপনারা করতে পারেন, যারা নব্য বিবাহিত বা যারা বিবাহ করবেন বা করতে যাচ্ছেন বা যারা করেছেন এতদিন সাফার করছেন, আপনি আজকের পর থেকে টেকনিকটা কাজে লাগান। আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি, আপনি কাউকে যে কান্নাকাটি করতে হবে না, আপনি খুব দ্রুত সমাধান নিজে নিজে করতে পারবেন। তা আমি সেই ব্যায়ামই আপনাদের দেখাবো। তার আগে আমি যে ব্যায়ামটা দেখাবো সেটাকে বলা হয় অশ্ব মুদ্রা, ইংরেজিতে এটা ভাষণ করা হয়েছে পেলভিক ফ্লোর মাসল বা কিগেল এক্সারসাইজ। এখন আপনাদের জানতে হবে কিগেল এক্সারসাইজটা কি। কিগেল ফ্লোর এক্সারসাইজ হচ্ছে আপনার পেলভিক ফ্লোর মাসলটাকে কন্ট্রাকশন করা এবং কিছু সময় হোল্ড করে আবার ছেড়ে দেয়া। এখন আপনি বলতে পারেন যে পেলভিক ফ্লোর মাসলটা কি। এখন আমি আপনাকে সেটাই ভালো করে বোঝাবো, খুব সুন্দর করে বুঝবেন। আপনি যখন প্রস্রাব করতে যাচ্ছেন, প্রস্রাব করতে করতে যখন আপনি একটু হোল্ড করবেন, দেখবেন কিছু মাসল আপনি কন্ট্রাকশন করে প্রস্রাবটাকে আটকে দেবে, যে মাসলগুলা আটকে ধরবে সেটাই হচ্ছে পেলভিক ফ্লোর মাসল। এবং সে প্রস্রাবটা আবার ছেড়ে দিবেন, তখন বুঝবেন যে যে মাসলটাকে ধরে রেখেছিল আপনি প্রস্রাবটা, সেটাই হচ্ছে পেলভিক ফ্লোর মাসল। ভালো করে বুঝে নেন আগে। পেলভিক ফ্লোর মাসল চিনার জন্য এর চেয়ে সহজ পন্থা নাই। আমি আবার বলছি, আপনাকে যখন প্রস্রাব করতে যাচ্ছেন, প্রস্রাব করার সময় আপনি যখন কিছু সময় জন্য হোল্ড করবেন প্রস্রাবটা, কিছুক্ষণ করার পরে তখন যে মাসলগুলো টাইট করে ধরবে, এটা পেলভিক ফ্লোর মাসল। এখন আপনাকে এটাকেই 5 সেকেন্ড বা 10 সেকেন্ড হোল্ড করতে হবে। 5 সেকেন্ড 10 সেকেন্ড হোল্ড করে তারপরে আপনাকে আবার প্রস্রাব করতে হবে, এটাকে বারবার রিপিট করতে হবে। তা আমি এই ব্যায়ামটাই দেখাবো এখন আপনাকে কিভাবে করবেন। আপনি যখন এই পেলভিক ফ্লোর মাসলটা সঠিকভাবে করতে পারবেন, তখন আপনার টাইমিংটা বৃদ্ধি পাবে। আই মিন আপনার বেডের পার্টনারের সাথে টাইমিংটা বৃদ্ধি পাবে এবং আপনার মধ্যে একটা উদ্দীপনা বৃদ্ধি পাবে। আপনি যখন এই পেলভিক ফ্লোর মাসলটা সঠিকভাবে করতে পারবেন, তখন আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা এবং প্রস্রাবের সমস্যা খুব দ্রুত
সমস্যা সমাধান হবে এবং আপনি নিজেই সেটা বুঝতে পারবেন। তা আমি এখন এই যে প্র্যাকটিসটার কথা বললাম, এটা আমি এখন করে দেখাবো। আমি যেভাবে বসে আছি বজ্রাসনে বসে করতে পারেন, আপনারা এটা চেয়ারে বসে করতে পারবেন, আপনারা শুয়ে শুয়ে করতে পারবেন, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারবেন। আপনি বাসে যাচ্ছেন না, বাসে যাওয়ার সময় করতে পারবেন। আপনারা যখন কোনো ডেস্কে বসে কাজ করছেন সে তখনও করতে পারবেন। আপনি যখন এই ব্যায়ামটা করবেন তখন কেউ দেখতে পারবে না বা কেউ বুঝতে পারবে না আপনি ব্যায়ামটা করছেন, কিন্তু আপনি ব্যায়াম করে যাচ্ছেন। আসলে আপনাকে কি করতে হবে, কি এভাবে বসে হোক যেভাবে হোক, আমি একটার পর একটা দেখাবো কিভাবে করবেন। ফার্স্ট আপনাকে এভাবে বসে করছেন, বসে বা আপনি ভালো এমনি স্বাভাবিক বসে আছেন, আপনার পায়ুপথটা বা মলদ্বারটাকে কন্ট্রাকশন করতে হবে, এক কথায় সংকোচন করতে হবে, কন্ট্রাক্ট করতে হবে। এই কন্ট্রাকশন করে সংকোচন করতে হবে, সংকোচন করে টেনে তুলতে হবে। প্রথমে বুক ভরে দম নিব, বা আপনারাও নিবেন, আমার সাথে করুন, ভালোভাবে করুন। দম নেওয়ার সাথে সাথে পায়ুপথের আপনি পায়ুপথটাকে বা আপনার যে মলদাটা আছে সেটাকে টেনে ভিতরে তুলে নেবেন। ঠিক আপনি যখন করবেন আপনি বুঝবেন, টেনে ভিতরে তুলে নেবেন এবং প্রথম আপনি 5 সেকেন্ড হোল্ড করার চেষ্টা করবেন, ধীরে ধীরে 10 সেকেন্ড 30 সেকেন্ড করতে হবে। তা আবার ধীরে ধীরে ছেড়ে দিন, রিল্যাক্স। এই আবার কি করবেন, আবার কন্ট্রাক্ট করুন, ঠিক আবার কন্ট্রাকশন করে প্রেসার দিয়ে ভিতরে সংকোচন করে টেনে নিন দম নিয়ে, আবার হোল্ড করুন, আবার রিল্যাক্স করবেন। এভাবে আপনাকে রিপিট করতে হবে 20 থেকে 30 বার। প্রথমে আপনাকে 20 থেকে 30 বার এভাবে রিপিট করতে হবে। যতবার আপনি রিপিট করবেন তত দ্রুত আপনি মুক্তি পাবেন। এখন আপনি বলতে পারেন আমি আসলে কত সময় ধরে করব। আপনার অবস্থা যদি মেজর হয়ে থাকে তাহলে আপনাকে 20 মিনিট ধরে করতে হবে। যদি ধরে নিলাম আপনার সাপে ফনায় তোলে না, তাহলে আপনাকে 20 মিনিট ধরে করতে হবে। আর যদি আপনার অবস্থা একটু দুর্বল হলেও একটু ভালো, তখন আপনাকে রেগুলার 10 মিনিট এই প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। আর যদি অবস্থা স্বাভাবিক থাকে তারপরও আপনি ভালো আছেন যদি ধরে নেন, তারপরেও আপনাকে করতে হবে 5 মিনিট প্রতিদিন। এই ব্যায়ামটা করলে আপনার শুধু আপনার এই দ্রুত বীর্যপাতের সমস্যাটা দূর হবে না, আপনার এর সাথে আপনার যদি পাইলসের সমস্যা থাকে আপনার ফেসে গ্লো বৃদ্ধি পাবে, আপনার হজমে বৃদ্ধি পাবে এবং ইনার অর্গানের মাসাজ, খুব সুন্দর একটা মাসাজ হবে। এই মাসাজটা আপনি সুন্দর করে করতে পারবেন। এই হচ্ছে প্রথম। আমি আবার বলছি, আপনার বুক ভরে দম নেবেন, দম নেওয়ার পরে আপনি কন্ট্রাকশন করবেন, আপনার পায়ুপথটাকে ঠিক সুন্দর করে টেনে উপরে তুলবেন এবং হোল্ড করবেন। আমি বারবার বলছি 5 সেকেন্ড 10 সেকেন্ড 15-20 সেকেন্ড যদি হোল্ড করতে পারেন আপনি হোল্ড করে বসে থাকবেন। ঠিক তারপরে আবার ধীরে ধীরে ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পর আবার একটু রিল্যাক্স, আবার হোল্ড করবেন। এভাবে আপনি 20 বার অন্তত প্রথমে রিপিট করতে যদি না পারেন ফার্স্ট টাইম, আপনি 10 বার বা 5 বার করে একটা সেট বানাবেন। এই 5 বার করে একটা সেট, এভাবে টাইমিং বাড়াতে থাকবেন, আপনার পার্টনারের সাথেও টাইমিং বাড়তে থাকবে। এই গেল প্রথম এক্সারসাইজটা আপনাদের দেখিয়ে দিলাম। সেকেন্ড আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে ব্রিজ পোজ। ব্রিজ পোজ বা বাংলায় যেটা বলে সেতু বন্ধন। এটা কিন্তু খুবই একটা কার্যকরী উপায়। বর্তমান সমাজে যে অবস্থা, হামেশাই আপনাদের দেখা যাচ্ছে পেপার পত্রিকা খুললে, আমরা যেটা বলতে যাচ্ছি, মানুষের অশান্তি ঘরে ঘরে লেগেই আছে, বিশেষ করে সেক্স জনিত কারণে, দুর্বলতার কারণে পরকীয়া আসক্তি হয়ে যাচ্ছে সবাই। আপনি যদি সঠিকভাবে ব্যায়ামগুলো করতে পারেন পরকীয়া জিনিসটা থাকবে না। এই ব্যায়ামগুলো পুরুষ এবং নারী উভয় করতে পারবেন, কারণ এই ব্রিজ পোজটা করলে আপনি প্রাইভেট পার্ট এরিয়াতে অনেক প্রেসার পড়ে এবং আপনার মাসলগুলা অনেক অ্যাক্টিভ হয়ে যায় এবং টাইট হয়ে যায়। তা আমি যেটা বলছি যে এভাবে হাত রাখবেন, ঠিক এইভাবে যখন উপরে থাকবেন তখন আপনি কন্ট্রাক্ট পেটের মধ্যে পায়ুপথটা টেনে নিয়ে আসার চেষ্টা করবেন এবং হোল্ড করবেন। আমি বারবার বলছি 15 সেকেন্ড 20 সেকেন্ড হোল্ড করবেন, টেনে নিয়ে এসে হোল্ড করবেন, ঠিক এভাবে হোল্ড করবেন, হোল্ড করে থাকুন। আপনি যতক্ষণ পারেন, আপনি যত টাইমিং বাড়াতে চান তত ভালো, ঠিক এভাবে হোল্ড করবেন। আবার যদি না পারেন ঠিক এভাবে ধীরে ধীরে ছেড়ে দিন, একটু রিল্যাক্স। যদি এটা পারেন, বর্তমান সমাজে আপনার ফ্যামিলি যে ক্রাইসিস মোমেন্ট চলছে প্রত্যেকের ঘরে ঘরে, সেটা থাকবে না এবং অশান্তি তো থাকবেই না। স্বামী স্ত্রীর যে গন্ডগোল সেটা দূর হয়ে যাবে। আজকে যদি আপনি শুরু করেন রেজাল্ট হাতে নাতে পাবেন। ঠিক আবার আপনি তুলবেন, আপনার বাটকটা উপরে তুলবেন, থাই মাসলটাকে ঠিক সোজা রাখবেন, রেখে
ঠিক এভাবে আবার আপনি ভিতরের দিকে টেনে নেন, আপনি পায়ুপথটাকে ভিতরে টেনে নেন, কন্ট্রাকশন খুব সুন্দর করে টেনে নেন, যত টানবেন তত আপনার উপকার। আমি বারবার বলছি টেনে নেন, পেটের মধ্যে টেনে নেন, পায়ুপথ টেনে নিয়ে ঠিক এভাবে থাকবেন যত সময় আপনি পারেন, হোল্ড করবেন, এভাবে থাকবেন, আবার ধীরে ধীরে আবার জায়গায় চলে আসবেন। এই ব্রিজ পজিশনে আপনারা এখন আরেকটা দেখবেন, সেটা হচ্ছে আপনি এক পার উপরে বাম পাটা মাটির সাথে থাকবে, ডান পাটা উপরে তুলে দেবেন 45 ডিগ্রি করে এবং আপনার পায়ুপথটাকে ভিতরের দিক টান দেবেন। এভাবে আপনি যতক্ষণ থাকতে পারেন, যতক্ষণ থাকতে পারবেন আপনার জন্যই ভালো। ঠিক এভাবে থাকবেন, আবার ধীরে ধীরে এই পাটা নামাবেন। আর যোগ ব্যায়ামের নিয়ম হচ্ছে ব্যালেন্সিং করা। ঠিক আবার আপনি অপোজিট পাটা এভাবে তুলবেন, আপনার আগে কোমরটাকে তুলবেন, তুলে পাটাকে আবার দিয়ে দেবেন উপরে দিয়ে, ঠিক আবার এটাকে টানানোর চেষ্টা করবেন, ঠিক এইভাবে টেনে নেবেন। আপনি যত পারবেন ভিতরে টানার চেষ্টা করবেন। এই দম যত ক্রিয়া করতে পারবেন তত আপনারই ভালো। ঠিক এইভাবে আবার ছেড়ে দেবেন, রিল্যাক্স। এটাকে আবার আপনারা করবেন ঠিক ধীরে ধীরে, পাটাকে উপরে তুলবেন, দুই পা একসাথে। দেখবেন এখানে কত প্রেসার পড়ে আপনার পেলভিক মাসল। আপনি সারাদিন দৌড়াচ্ছেন, অনেক ওয়েট নিয়ে কাজ করছেন, অনেক ব্যায়াম করেন, কিন্তু পেলভিক ফ্লোরে কোনো এক্সারসাইজ আপনি হয় না। যদি আপনি এইগুলো এক্সারসাইজ না করেন, পেলভিক ফ্লোরে কোনো এক্সারসাইজ আর নাই। ঠিক এই ব্যায়ামগুলো করতে হবে ধীরে ধীরে। ঠিক আমার দেখানো এই কয়টি ব্যায়াম তো অবশ্যই করবেন। আরেকটি এক্সারসাইজ আপনাকে বলবো, এবং খুবই সিক্রেট এক্সারসাইজ, যেটা অনেক বড় বড় রোগী যারা একেবারেই অবস্থা তার খুবই খারাপ সিচুয়েশনে আছে, তাদের বিয়ে করতে সাহসই পাচ্ছেন না বা মানসিক অবস্থা জটিল, তারা যদি আজকের পর থেকে এটা শুরু করেন, কি করবেন আপনি? আপনি প্রথমে বাথরুমে যাবেন, বাথরুমে যেয়ে প্রস্রাব করা শুরু করবেন। জাস্ট মনে করেন 1 2 3 মনে মনে গুনবেন, প্রস্রাব করছেন, প্রস্রাবটাকে বন্ধ, হোল্ড করবেন, একবার টাইট করে ধরবেন, প্রস্রাব বন্ধ করে দিবেন। প্রস্রাবটা যখনই বন্ধ করে দিবেন তখন আবার কি করবেন, 2 3 সেকেন্ড মনে মনে গুনবেন, 1 2 3, তারপর আবার প্রস্রাব করা শুরু করবেন, ঠিক আবার আটকায় দিবেন টাইট করে। এই যে আপনি ছাড়ছেন আর আটকাচ্ছেন প্রস্রাবটা, এই যে কন্ট্রাকশন করছেন, আপনার যে মাসলটা তো উইক হয়ে গেছে, যার জন্য বীর্যপাত হয়ে যায়। আপনার ওখানে ব্লাড ফ্লো বেড়ে যাবে। যখনই ব্লাড ফ্লো বেড়ে যাবে, আপনি যখন কন্ট্রাকশন করবেন ব্লাড ফ্লো বেড়ে যাবে। ব্লাড ফ্লো বেড়ে গেলে তখন দেখবেন আপনার মাসলগুলো অ্যাক্টিভ হওয়া শুরু হয়ে যাবে। তখন আপনি কি করবেন, আবার আটকে ধরবেন, ঠিক এইভাবে আবার প্রস্রাব করা শুরু করবেন, আবার আটকে ফেলবেন, আবার করবেন, আবার আটকে ফেলবেন। এই যে এক্সারসাইজটা অবশ্যই আপনি রেগুলার করবেন। এটা যখনই আপনি বাথরুমে যাবেন কিছুদিন তো করবেন, ঠিক এভাবে 1 সপ্তাহ করবেন। 1 সপ্তাহ করার পরে আবার ব্রেক দিবেন। 1 সপ্তাহ, আমি আবার বলছি 1 সপ্তাহ না তো একটাই। আপনি যখন এই প্র্যাকটিসটা করবেন, এটা হচ্ছে খুবই সুপ্রিম পাওয়ার একটা সেক্সের জন্য একটা ব্যায়াম, বা যৌন সমস্যা দূরীভূত করার জন্য এর চেয়ে বড় উপায় আর নাই। শর্টকাট মেথড যদি বলে থাকি, কেউ জানবে না। আপনি বাথরুমে প্রস্রাব করছেন, সবাই জানে, প্রস্রাব করতে গেছেন, তখন আপনি এই মেথডটা অ্যাপ্লাই করবেন এবং খুব সুন্দরভাবে প্রস্রাব শুরু করছেন, আবার 1 2 3 গুনতে গুনতে বন্ধ করবেন, আবার বন্ধ করছেন 1 2 3, আবার শুরু করবেন। ঠিক এই শুরু করা বন্ধ করা, শুরু করা বন্ধ করা, এভাবে আপনি কন্টিনিউ 1 সপ্তাহ চালাবেন, আবার 1 সপ্তাহ বন্ধ করবেন। এখন আপনি প্রশ্ন করেন যে কেন আমি 1 সপ্তাহ বন্ধ করব? হ্যাঁ, কারণ আছে। কোনো জিনিস একসাথে বেশি খাওয়া ভালো না, সেটা বদহজম হতে পারে, সেই জন্য ইউরিনের আবার সমস্যা হতে পারে। কারণ আপনি একটানা যখনই করবেন, ইউরিনের তো একটা ফ্লো থাকে, সে ইউরিনের ফ্লোটা সমস্যা হতে পারে। এই জন্য আপনি ওটাকে আবার বন্ধ করবেন। 1 সপ্তাহ যখনই গ্যাপ দিবেন, আপনার কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তো আপনারা অবশ্যই প্র্যাকটিসটা খুব সুন্দরভাবে বুঝে তারপরে করবেন। ঠিক এটা রিপিট করবেন, 1 সপ্তাহ করবেন, 1 সপ্তাহ বন্ধ করবেন। 1 সপ্তাহ, এটা আপনাকে দরকার ক্যালেন্ডারে লিখে রাখবেন সুন্দর করে, যে আমি এই সপ্তাহে করব, পরের সপ্তাহ গ্যাপ থাকবে। খুব সুন্দর করে চার্ট বানিয়ে নিজে নিজে মনে মনে বা যেখানে হোক লিখে রাখবেন। আপনি প্র্যাকটিসটা সুন্দরভাবে করবেন, দেখবেন আপনার এই সমস্যা নিজে নিজে বড় ডাক্তার হয়ে যাবে। বন্ধুরা, আমি পরবর্তী আরেকটা এক্সারসাইজ যাবো, যে এক্সারসাইজ করতে আপনার একটা বালিশ লাগবে। বালিশটা ঠিক আপনাদের পায়ের মাঝখানে এইভাবে শুয়ে পড়বেন, ঠিক এভাবে মাটিতে বা আপনি বিছানায় শুয়ে শুয়ে করতে পারবেন। বালিশটাকে 2 পায়ের থাই দিয়ে ঠিক যত পারেন আপনি চাপ দিবেন, যত পারেন চাপ দিবেন, ঠিক এভাবে চাপ দিবেন, যত পারেন চাপ দিবেন।
এভাবে আপনি 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখার চেষ্টা করবেন, চাপ দেওয়ার চেষ্টা। এতে হবে কি আপনার প্রাইভেট এরিয়া থেকে শুরু করে পেলভিক ফ্লোর মাসল গুলো খুব টাইট হতে শুরু করবে, লুজটা কেটে যাবে আস্তে আস্তে ধীরে ধীরে। এভাবে আপনি যতটুকু টাইম বাড়াবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে, তবে সর্বোচ্চ আপনি 1 থেকে 2 মিনিট প্রথমে করবেন, সর্বোচ্চ আপনি যতটুকু পারেন টাইমিং বাড়াতে পারেন। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি যখন এই যে প্রথমে মুদ্রাটা করলাম, টানা এবং হোল্ড করে থাকা এবং ছাড়লাম, আমি যে সঠিকভাবে করলাম এটা বুঝবো কি করে? আসলে এটা বোঝার একটা সহজ উপায় আছে। সহজটা আপনি নিজে নিজে বুঝবেন, সেটা আপনাকে অন্য কেউ এসে পাশ দিয়ে বলবেন না। আপনার তো ব্যায়াম নিজে নিজে, এটা তো আপনি নিজে নিজে করবেন। হ্যাঁ, সহজ উপায় হচ্ছে আপনি যখন আপনার পায়ুপথটাকে টেনে ধরবেন, তখন আপনার প্রাইভেট পার্টটা বা আপনার লিঙ্গটা গোড়ায় টান পড়বে, সুন্দর করে পর্যন্ত গোড়াটা টান পড়বে এবং আপনার অন্ডকোষও উপরের দিক টানে উপরে উঠে আসবে, একটু উপরে উঠে আসবে, এমন না যে উঠে চলে আসবে, আপনি আবার ভুল বুঝবেন না, হালকা উপরে উঠে আসবে। যখনই নড়াচড়া করবে এবং উপরে টান খায় উপরে আসবে, তখন বুঝবেন আপনার এই যে প্রক্রিয়াটা 100% হচ্ছে। আর যদি আপনার টান খেয়ে না নড়ে বা উপরে অন্ডকোষটা উঠে আসে, তাহলে বুঝবেন যে আপনার এই প্রক্রিয়াটা কোনো কাজে হচ্ছে না। এই দ্রুত বীর্যপাত বা উত্থানজনিত সমস্যা বা একান্তই যে গোপন সমস্যা মানুষ বলে থাকে, সব ভেঙে দিলাম। এবং আপনি যদি ইচ্ছুক হন পুরো ভিডিওটা দেখবেন এবং প্রত্যেকটা এক্সারসাইজ করার চেষ্টা করবেন যদি ভালো হতে চান। আর যদি কান্নাকাটি করে বেড়ান বা এদিক ওদিক যে বিভিন্ন রকম তলে তলে ওষুধ খান, টাকা নষ্ট করেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমার কিছু বলার নাই। তবে আমি নেক্সট যেটা করতে যাচ্ছি সেটাও যদি করবেন খুব সুন্দর করে, সেটা হচ্ছে প্লাঙ্ক করতে হবে আপনাকে। ঠিক 2 পায়ের উপরে ভর দিয়ে, আপনি হাতের কোণের উপরে ভর দিয়ে ঠিক এভাবে সোজা করে মুখটা সামনে রেখে আপনাকে থাকতে হবে। এভাবে আপনি যতটুকু পারবেন ততটুকু করার চেষ্টা করবেন। এটা আপনার যৌবনকে ধরে রাখবে। আপনি প্রাইভেট পার্ট এরিয়ার প্রচন্ড প্রচন্ড চাপ পড়ে, আপনি যখন করবেন নিজে বুঝবেন এবং সমান্তরাল থাকবেন, নিঃশ্বাস স্বাভাবিক রাখবেন, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবেন। আপনি যদি এভাবে না পারেন অবশ্যই মুষ্টি করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি এভাবে থাকতে হবে। আপনি যখনই এই এক্সারসাইজ প্ল্যানটা করবেন তখন আপনার এই পিছন সাইড থেকে শুরু করে পেলভিক ফ্লোর থেকে শুরু করে আপনার অ্যাবডোমিনাল এরিয়াতে আপনি এতটা প্রেসার পড়বে যে আপনার ভিতরে রক্ত প্রবাহ বেড়ে যাবে এবং আপনার মাসল গুলো খুব টাইট হতে শুরু করবে এবং আপনি স্ট্যামিনা এত পরিমাণ বৃদ্ধি পাবে। এবং সব সময় যে কথাটা আপনারা শুনে থাকেন টেস্টোস্টেরন, হ্যাঁ, আপনার বৃদ্ধি পাবে। তা পুরুষের এটা তো খুব জরুরি। তা আপনি যখন এগুলো করবেন সাথে সাথে আপনাকে কিছু স্বাস্থ্যকর খাবার খেতে হবে। আমি সবাইকে বলি সবসময় যে অল্প দামে চীনা বাদামটা খান, প্রতিদিন 20টা দানা বা 20টা বীজ, বাদামের 20টা বীজ নাও, 10টা খান প্রতিদিন, ভিজিয়ে রেখে যদি খেতে পারেন আরো ভালো, সাইড ইফেক্ট একেবারে থাকবে না। এই বাদামের মধ্যে যে রেডিয়াম, আপনার শরীরে সারাদিনে যে রেডিয়াম গুলো আছে সেই রেডিয়ামটাকে ধ্বংস করবে এবং আপনি বাদামটা খেলে আপনি প্রোটিন থেকে শুরু করে খনিজ উপাদান প্রচুর থাকে। আপনি কিচ্ছু যদি না খান, বাদামটা খান এবং কাঁচা ফলমূল খাওয়ার প্র্যাকটিসটা শুরু করুন। সাথে পর্যাপ্ত ঘুমাতে হবে এবং টেনশনটাকে দূরে রাখার চেষ্টা করুন। লাইফটা খুব সুন্দর হবে, ইজি হবে, স্বামী স্ত্রী মিলন খুব সুন্দর থাকবে, স্বামী স্ত্রী মিলেমিশে খুব সুন্দর থাকতে পারবেন এবং সকলের সাথে ভালোবাসার সাথে থাকতে পারবেন। সংসারে অশান্তি থাকবে না, পরকীয়ার চিন্তাগুলো মাথায় আসবে না। আপনি যখন স্যাটিসফাইড থাকবেন, আপনার স্ত্রী স্যাটিসফাইড থাকবে, তখন দেখবেন আপনার সংসারও স্যাটিসফাইড থাকবে। আপনার স্ত্রী এবং আপনি যখন স্যাটিসফাইড থাকবেন না, তখন সংসারে অশান্তি থাকবেই। এবং আপনার অভ্যাস যদি আরো খারাপ হয়ে থাকে তাহলে আরো থাকবে। এটা আমি বলেন না, এটা আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন যে আপনার সমস্যাটা আপনি দূর করবেন কিনা। আমি সেজন্য বলতে চাচ্ছি যে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই ভিডিওটা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন বেশি বেশি এবং আমার সাথে থাকবেন। আমি প্রতিদিন নিত্য নতুন আপনাদের কমেন্টস গুলো দেখতে পাই, আমি নতুন আমি এটার জন্য অনেক কমেন্টস পেয়ে থাকি, এতটা কমেন্টস পাই যে আমি যার জন্য আজকে খোলামেলা কথা বললাম। এতে আপনি পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো থাকবেন সবাই।